নমস্কার, জ্যোতির্ময় দেবস। অফিস হোক বা বাড়ি বা যে কোনো কর্মস্থল, সে কর্মস্থলে লক্ষ্মী লাভ তো দরকার। লক্ষ্মী লাভ না হলে তো আমরা বাঁচতেই পারবো না। আমরা খাওয়া পড়া, আমাদের ফ্যাশন, আমাদের যা কিছু প্রয়োজন জীবনে সমস্তটুকু লক্ষ্মী লাভের উপর নির্ভর করে, তাই না? সেই জন্য লক্ষ্মী লাভের জন্য ডাস্টবিনটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। যে আপনি অফিসে বা আপনার বাড়িতে কোথায় আপনি ডাস্টবিন রাখবেন, যেখানে রাখলে আপনার বাড়ির নেগেটিভিটিও হবে না বা একটা বাস্তু দোষ যেটাকে মানা হয়, বাস্তু দোষও হবে না। এই যে বাস্তু কিন্তু একটা লক্ষ্মী এবং নারায়ণের একটা সম্পদ হচ্ছে বাস্তু। বাস্তুর এক একটা দিক নির্ভর করে এক একটার উপর। একদিক থেকে অর্থ আসে, একদিকে আমরা জলের ট্যাঙ্ক, একদিকে ডাস্টবিন, একদিকে টয়লেট, একদিকে রান্নাঘর, একদিকে ঠাকুরঘর, একদিকে বেডরুম। বিভিন্ন দিকে আমরা বিভিন্ন কিছু রেখে ইন্ডিকেশন দিয়ে রেখেই কিন্তু একটা বাস্তু তৈরি হয়। আগেকার দিনে লোকজন নিরোগ হতো, কারণ কি তারা বাস্তু তৈরি করতো এরকম ভাবেই, একদম বাস্তু মতে কোন দিকে কোনটা হওয়া প্রয়োজন। এখনকার দিনে কিন্তু লোকের প্রচুর পরিমাণে প্রচুর ভোগে, কারণ তাদের বাস্তু সঠিক নয়। হয়তো তাদের বাথরুম বা রান্নাঘর সঠিক দিকে আছে, কিন্তু অন্যান্য অনেক কিছুই যেগুলো আমি বাস্তু নিয়ে পরপর করে প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু আমি বাস্তু নিয়ে আলোচনা করছি, যেগুলো হয়তো তার এন্ট্রান্স ঠিক নেই, বা যেখানে বসে সে আয় করছে আয়ের জায়গাটা ঠিক নেই, বা যেখানে সে ঘুমাচ্ছে ঘুমানোর জায়গাটা ঠিক নেই। বিভিন্ন ধরনের যে জিনিসগুলো করছে সেইগুলোর মধ্যে থেকে কিন্তু তাদের বাস্তুর একটা দেখা যাচ্ছে যে বাস্তুর মধ্যে একটা বাস্তু খারাপ হওয়ার প্রবণতা দেখা, নেগেটিভিটি হওয়ার প্রবণতা দেখা যায়। সেই জন্য এখনকার দিনে রোগ ভোগ প্রচুর। এবং আগেকার দিনে বাড়িঘরগুলো অনেক দূরে বাড়িঘর হতো, অনেকটা জায়গা নিয়ে হতো, টয়লেট ট্র্যাক্টিং অনেকটা দূরে থাকতো। এখন তো অ্যাটাচ থাকার জন্য সঠিক দিকে যদি না থাকে, তাহলে কিন্তু সেটার সঙ্গে সঙ্গে মানে বাস্তুতে যদি আপনার টয়লেট বা ল্যাট্রিন ঠিক দিকে না থাকে, তাহলে সেই বাস্তু প্রচুর পরিমাণে এফেক্টেড হয়। এবং তার সঙ্গে ডাস্টবিনটাও যদি আপনি সঠিক দিকে না রাখতে পারেন, তাতেও এফেক্টেড হবে। ধরুন আপনার বাড়ির ঈশান কোণ বা আপনার অফিস রুমের ঈশান কোণ, সেটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ। ঈশান কোণ হচ্ছে বৃহস্পতি ঘর। এবারে ওই দিকে অনেকেই দেখা যায় যে ওই দিকে অনেকে পরিষ্কার রাখে না। এই পরিষ্কারের সঙ্গে কিন্তু লক্ষ্মীর একটা মানে একদম সঙ্গে যোগাযোগ রয়েছে। আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার লক্ষ্মী তত আপনার ঘরে থাকবে, আপনার জায়গায় থাকবে, আপনার যেখানে কর্মস্থল সেখানে লক্ষ্মী থাকবে। সেই ঈশান কোণটা আপনাকে সবসময় পরিষ্কার করতে হবে। আপনি হয়তো ঈশান কোণে ঠাকুরকে, ওখানে আপনার অফিস ঘর, আপনি ঈশান কোণে ঠাকুরকে প্রতিস্থাপিত করতে পারছেন না, বা আপনার রুম যেখানে আপনি ঠাকুরঘর বসাচ্ছেন সেটা ঈশান কোণে বসাতে পারছেন না, সেখানে না করে আপনি একটা ভারী ফার্নিচার, ভারী কিছু রেখে দিলেন। সেটা না করে বলবো যে আপনি যে কোনো ধর্মগ্রন্থ, আপনি যে ধর্মগ্রন্থ বিশ্বাসী বা যে ধর্মগ্রন্থ আপনি পড়াশোনা করেন, সেই ধর্মগ্রন্থ আপনি সেই বাস্তুর সেই ঈশান কোণে আপনি রেখে দিন, তাহলেও কিন্তু অনেকটা রেকটিফিকেশন হয়। এবং এই ঈশান কোণ ছাড়াও অন্যান্য আরও কোণের কথা বলবো, যেমন পূর্ব দিকে আপনি ঠাকুরঘর করতে পারেন, এবং আপনি উত্তর দিকে মুখ করেও ঠাকুরঘর করতে পারেন। কিন্তু এই কটা দিক, ঈশান কোণ, পূর্ব দিক, উত্তর দিক, এই দিকে কিন্তু আপনি কখনোই ডাস্টবিন রাখতে পারেন না। এবং যদি ধরুন আপনি আপনার ঠাকুরঘর ঈশান কোণেই করেছেন বা উত্তর দিক বা পূর্ব দিকেই করেছেন, সেই দিকের ঠাকুরঘর যেদিকেই করুন না কেন, সেই ঠাকুর ঘরে কখনো আপনি ডাস্টবিন রাখতে পারেন না। আপনি নোংরা হয়তো গোছালেন, কাজ করতে গেলে তো নোংরা হবেই, নোংরা হয়তো গোছালেন, কিন্তু নোংরাটাকে সঙ্গে আপনাকে বাইরে ফেলে। যদি একটা ঘরে থাকে, তাহলে একটা ঘরের মধ্যেই অনেকে আছে যে এক ঘরের মধ্যেই বসে আপনি ঠাকুর দিচ্ছেন, এক ঘরে বসে খাচ্ছেন, একটা ঘরে উপায় নেই, তার কিছু করার উপায় নেই, তাকে একটা ঘরেই থাকতে হচ্ছে। তাহলে একটা ঘরের মধ্যেই যখন ঠাকুরঘর, একটা ঘরের মধ্যে বসে খাচ্ছেন ঘুমাচ্ছেন, তখন আপনি ঘরের মধ্যে ডাস্টবিন রাখবেন না,
আপনাকে ঘরের থেকে বাইরে দূরে কোথাও ডাস্টবিনের ব্যবস্থা করতেই হবে, নাহলে আপনি নিরুপায়, আপনাকে করতেই হবে। ওই ঘরের মধ্যে যদি আপনি ডাস্টবিন করেন তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে বাস্তুতে নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে। আর যারা অনেকগুলো ঘরে থাকেন তাদের কিচেনে একটা হয়তো ডাস্টবিন, যারা ড্রয়িং ডাইনিং আছে, বেডরুম আছে, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডাস্টবিন তৈরি করে। এই ডাস্টবিন তৈরি করার উপায়গুলো হলো, যদি আপনি রান্নাঘরে ডাস্টবিন করেন তাহলে রান্নাঘরের ডাস্টবিন করার সময় আপনাকে রান্নাঘরের যে দক্ষিণ দিক আছে বা রান্নাঘরের যে পশ্চিম দিক আছে সেই দিকে আপনাকে ডাস্টবিন করতে হবে। বা আপনি যদি কিচেনের বাইরে বেডরুম বা ডাইনিং রুম, বেডরুমে তো নয়, বেডরুমে করা যায় না, ড্রয়িং ডাইনিংয়েও যদি আপনি ডাস্টবিন তৈরি করেন সেটাও হয় দক্ষিণ কোণায় নয় পশ্চিম কোণার দিকে, পশ্চিম দিকে যে কোনো একটা কোণায় আপনাকে ডাস্টবিনটা করতে হবে। এবারে আপনি ঘরে এন্ট্রান্স দিয়ে ঢুকছেন, এন্ট্রান্স দিয়ে ঢোকার সময় ঘরের এন্ট্রান্সের আশেপাশে কোনো রকম ডাস্টবিন রাখবেন না। আপনার এন্ট্রান্স দিয়ে আপনার ঘরে লক্ষ্মী ঢুকছে, সে যদি কখনো দেখে যে আপনার ঘরে এন্ট্রান্সের মুখে ডাস্টবিন রাখা রয়েছে তাহলে কিন্তু আপনার ঘরে কখনো সে ঢুকবে না। এত কিছু তো হলো, এবার আমি কিছু একটু অল্প স্বল্প টোটকা বলে দিই, যেগুলো আপনি ডাস্টবিন তো রাখবেন, তার সঙ্গে করতে মানে কিছু টোটকা করলে আপনার ঘরের নেগেটিভিটি থাকবে না, পজিটিভ হবে। ভূমি হচ্ছে মঙ্গলবার দিন জল ভরা নারকেল নিয়ে লাল কাপড়ের মধ্যে নিয়ে আপনি ঘরের বাইরে হোক বা ভিতরে হোক, যে কোনো একটা জায়গায় এন্ট্রান্সের বাইরে হোক বা ভিতরে হোক নারকেল বেঁধে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ঘর একদম নেগেটিভিটি থেকে সব সময় পজিটিভ থাকবে। এবং ঘরে এন্ট্রান্সের সময় একটা ভরা বালতি বা ভরা গামলা, যেখানে ফুল বা কোনো কিছু রেখে সেটাকে রাখতে পারেন। এতেও কিন্তু আপনার ভরা জিনিস আপনি দেখে বাইরে বেরোচ্ছেন এবং ঘরের থেকে বাইরের থেকে এসেও ভরা জিনিস দেখছেন, এগুলো কিন্তু প্রচণ্ড পজিটিভিটি। আগেকার দিনে মানুষরা দেখবেন তারা খালি দেখে, খালি বালতি, খালি হাঁড়ি, কলসি, এগুলো কখনো খালি দেখে তারা বাইরে যেত না। খালি দেখলে সেগুলোকে আবার ভরতো, ভরে। এখন যদিও বালতি কলসি লোকে ইউজ করাটা একদম বন্ধ হয়ে গেছে, লোকে করেই না, এখন সব বোতলে জল খান, বোতলে ইউজ করেন। তাহলে আপনি যখন বাইরে বেরোচ্ছেন আপনি খালি বোতলটা দেখবেন কেন? আপনাকে সেই বোতলটাকে ভরা বোতল দেখে ভরা রেখে আপনি যখন বেরোচ্ছেন আপনার চোখের সামনে যতগুলো বোতল খালি আছে সেগুলোকে জল দিয়ে ভরে রেখে যান। এবার বাড়িতে এসে যদি কেউ ওটাকে আলাদা করে মানে খালি করে রেখে দেয়, তাকে বলবেন সেটা যেন ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি না দেখতে পান, আপনার চোখের থেকে একটু দূরে রাখবে, আপনি পরে দেখবেন সেগুলো ভরে রাখবেন। এইভাবে আপনি আপনার বাড়িটাকে পজিটিভ রাখবেন এবং সবসময় বাড়িকে কর্পূর, ধুনো এগুলো দিয়ে সবসময় বাড়ির চারিদিকে আপনি ধূপ ধুনো দেখাতে থাকবেন, ধুনো দিতে থাকবেন। তার সঙ্গে কর্পূর থাকবে, ধুনো থাকবে, আপনার কিছুটা ছোবা থাকবে, যদি হয় গুগ্গুল থাকবে, গুগ্গুল দশকর্মার ভাণ্ডারে কিনতে পাওয়া যায়। এগুলো প্রচণ্ড পরিমাণে বাড়ি আপনার পজিটিভ এনার্জি করে দেয়। শুধু যে ডাস্টবিন রাখলেই হবে না, বাড়িকে সবসময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে। এতে কোনো বাড়িতে আপনার নেগেটিভিটিও থাকবে না, আপনার বাড়িতে সবসময় লক্ষ্মী আসবে। যারা আমার প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা আমার কাছে দেখাতে আসতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করে চেম্বারে চলে আসবেন। আর যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে একটু ফোনে কথা বলে নেবেন। অনলাইন কনসালটেশন সবসময় থাকে, একটু ফোনে কথা বলে নিয়ে প্রসেসটা জেনে নেবেন, তারপরে আপনারা সেরকমভাবে বুকিং করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।